লোকসভা নির্বাচনের আবহে প্রায় 26,000 চাকরি বাতিল। যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে কি আশ্বাস দিয়েছেন আজকে প্রধানমন্ত্রী বর্ধমানের জনসভা থেকে দেখুন। ये जो शिक्षक भर्ती घोटाला हुआ है, लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार है। ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं। मैंने पश्चिम बंगाल के हमारे बीजेपी के अध्यक्ष से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं, हम उनकी मदद कैसे कर सकते हैं। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। हम ईमानदार के साथ खड़े रहेंगे और मेरा बंगाल यूनिट भले चुनाव चलता रहे लेकिन ये काम करेगा और जिन शिक्षक ईमानदार शिक्षक जिन्होंने भ्रष्ट किया है वो सजा भुगतेंगे। लेकिन बहुत ईमानदार लोग हैं जिनके पास सच्ची डिग्री है, इन दिनों वो भी फंस गए हैं। जो सच्चे लोग हैं उनको न्याय के लिए हमारा पश्चिम बंगाल काम करेगा, ये मोदी की गारंटी है। তৃতীয় দফা ভোটের আগে বাংলা এসে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যোগ্য চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদী। আর এই নিয়ে বিজেপি সিপিএম এর কি প্রতিক্রিয়া, কি বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, পরপর দেখুন। নরেন্দ্র মোদী যেখানেই যাচ্ছেন সেখানকার ভূমির উপর দাঁড়িয়ে স্থানীয় ভিত্তিতে বহু প্রতিশ্রুতি দিচ্ছেন। এমনকি উনি সারকে রক্ষার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন। ওই প্রতিশ্রুতির কোনো বাস্তবিক গ্রাহ্যতা আছে কিনা আমি জানি না, তবে নিঃসন্দেহে তিনি যদি এই দুর্নীতিমূলক চাকরি প্রক্রিয়ার ক্ষেত্রে আইনি সহায়তা দিতে চান ভালো কথা, দেবেন, তাতে আপত্তির কিছু নেই। এবং এটা করতে গিয়ে আবার দুর্নীতির পক্ষে না উনি দাঁড়িয়ে যান, কেন উনিও তো একটা দুর্নীতির প্রবক্তা হয়ে দাঁড়িয়েছেন ভারতবর্ষের বুকে। সেই জন্যই নরেন্দ্র মোদী যে কোনো আশ্বাসের মনে হয় আমার এর পেছনে একটা কোনো দুর্নীতির পরিকল্পনা আছে। এরকম অবাস্তব যদি কেউ বক্তব্য রাখেন কোনো বিষয়কে কেন্দ্র করে তাহলে তারা সেটা বুঝবেন। তার মানে নরেন্দ্র মোদী যদি বলে থাকেন এই ধরনের মানুষের পাশে তিনি দাঁড়াবেন, তাহলে এদের পাশে দাঁড়ানোর বিরোধিতা করছে বিরোধী রাজনৈতিক দলেরা। এর বিরোধিতা করবে তৃণমূল নয় করতে পারে। তৃণমূলের এখন সহযোগী যারা আছে তারা যদি করে, এখানে তো কিছু বলেন নেই। দেশের প্রধানমন্ত্রী তার অবস্থান মানুষের সামনে স্পষ্ট।